ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর, অ্যাম্বুলেন্সের ছোটাছুটি আর বোমা হামলার বিকট সাইরেন। একসময় এসব কিছুই ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিয়মিত দৃশ্য। এখন সেই পরিণতি হচ্ছে খোদ ইসরায়েলের। তেল আবিবের আকাশে একটু পরপরই বাজছে সতর্কতার শব্দ। নিরাপত্তার আশায় মানুষ ছুটছে বাংকারে, জ্বলে উঠছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার আগুন। ইরানের একের পর এক জবাবি হামলার ঢেউ কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েলের বড় বড় শহর। প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে তেহরানের অভিযান সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিদিন যুদ্ধ পরিচালনায় প্রায় 250 থেকে 300 মিলিয়ন ডলার ব্যয় করছে ইসরায়েল, এমন ধারণা সামরিক বিশ্লেষকদের। একটি আয়রন ডোম প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুঁড়তে খরচ হয় প্রায় 40 থেকে 50,000 ডলার। ডেভিড স্লিং এর একটি দূরপাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য খরচ 10 লাখ ডলার পর্যন্ত। অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দিতে এসে চলমান সংঘাতে বিপুল অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন, বিমান ঘাঁটি পরিচালনা, মিসাইল ও গোলাবারুদ সরবরাহ, সব মিলিয়ে প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলারের সামরিক ব্যয় যাচ্ছে পেন্টাগনের তহবিল থেকে। চলমান সংঘাতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু তেহরানের মরণ কামড় চরম বিপদে ফেলছে ইসরায়েলকে। চলমান সংঘাত শুধুমাত্র সামরিক লড়াই নয়, বরং তেল আবিবের পুরো অর্থনীতি ও অবকাঠামোর উপর তৈরি করছে বড় ধরনের চাপ। গত বছর জুনে ইরানের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধে প্রায় 10 বিলিয়ন শেকেল বা 3 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল ইসরায়েলের। ভেঙে পড়েছিল বহু ভবন, ধসে গিয়েছিল স্বাভাবিক ব্যবসার পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে বিপুল ক্ষতিপূরণ দিতে হয় নেতানিয়াহু সরকারকে। বিশ্লেষকদের মতে এবারের যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে আগের চাইতে কয়েক গুণ বাড়বে ক্ষতির পরিমাণ। ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আশেপাশের ঘনবসতিপূর্ণ অঞ্চলে ইরানি মিসাইল আঘাতের ঝুঁকি সবচেয়ে বেশি। এসব এলাকাতেই বসবাস করে ইসরায়েলের প্রায় অর্ধেক জনসংখ্যা। ইরানের হামলা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয়, একই সঙ্গে তৈরি করছে মনস্তাত্ত্বিক চাপ। প্রায় প্রতিদিনই সাইরেন বাজছে, ইসরায়েলিদের ছুটে যেতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসাইল প্রতিহত করছে ঠিকই, কিন্তু কিছু কিছু ইরানি মিসাইল শহরের প্রাণকেন্দ্রেও আঘাত হানছে। বিভিন্ন আবাসিক ভবন, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প স্থাপনায় মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানে ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখার জন্য দেশটির প্রয়াত শ্রদ্ধেয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনি সর্বোচ্চ নেতার পদে বসেছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে তেহরানের কঠোর অবস্থান ও নীতি বহাল থাকবে। ফলে সবকিছু মিলে বর্তমান পরিস্থিতি যুদ্ধকে ঠেলে দিচ্ছে কঠিন মোড়ে। ইসরায়েলের আকাশে বাজতে থাকা সাইরেন এখন আর শুধুমাত্র যুদ্ধের শব্দ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল সংঘাতের সতর্ক সংকেত।